আর এটা বন্ধ করুন তো। আমি একটু মাহফিল একটা শুরু করলাম না, আপনারা কি শুরু করলেন? এখানে কি বলবো? ওয়াজ কি করবো এখানে? বলে শুরুর তো কথা বলবেন, ভালো শেষটা কথা বলবেন, কোনো কিছু করতে পারলাম না। আগে কথা বলবেন, আগে মাহফিল আগে কথা বলবেন। এক মিনিট এমপি সাহেব কথা বলবে। ভাইজান উপস্থিত আজকের এই ইসলামিক জলসায় আমাদের এলাকার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে সুন্দর একটা আয়োজন করছেন, সে আয়োজনটা আসলে ইসলামিক এই জলসা শুরুর জন্য আমরা আসলে আমাদের মানুষ হচ্ছে, আপনারও ইসলামিক চিন্তার জন্য আমাদের থাকছেন, সবার জন্য ভালো। যারা আশপাশে আছেন সবাই যাতে আইসে বসে সুন্দরভাবে সেই জন্য আর এটা বন্ধ করুন তো। আমি একটু মাহফিল একটা শুরু করলাম না, আপনারা কি শুরু করলেন? এখানে কি বলবো? ওয়াজ কি করবো এখানে? বলে শুরুর তো কথা বলবেন, ভালো শেষটা কথা বলবেন, কোনো কিছু করতে পারলাম না। আগে কথা বলবেন, আগে মাহফিল আগে কথা বলবেন। সমাজে কি করতেছ? আচ্ছা, অনুরোধ বাবাজির আমার, বালুয়াকান্দির যুব সমাজের উদ্দেশ্য আমি বলতেছি, আপনারা যারা মাহফিলটা করেছেন, বাইরের লোকটা অনুরোধ, যারা বাইরে আছে তাদেরকে পাঠিয়ে দেন। অনুরোধ, বাইরে মাহফিলটা নষ্ট করবেন না, অনুরোধ। দয়া করে আপনারা দয়া করে মাহফিলগুলো প্যান্ডেলে লোকগুলো প্রবেশ করেন। ভাইনা বালা, অনুরোধ, মাহফিলে গ্যাঞ্জাম সৃষ্টি করবেন না, দয়া করে মাহফিলে গ্যাঞ্জাম সৃষ্টি করবেন না, অনুরোধ। আল্লাহ, এইভাবে করলে কি হবে? ভাইরা মা, অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন। শেষ। আরে হ্যাঁ, বুঝ লাগতেছে, হ্যাঁ লাগছে। বললেন না তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় মরণ জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, তোমার সঙ্গীর সাথে কেউ যাবে না। দেখ না মন যাক মারি দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আপনারা বলুন আমাদের হায়াতের মালিককে। আমার বালুয়াকান্দির মুসলমান ও আমার যুবক ভাইরা, পর্দারিশীল মা,
ভালো করে শুনে রাখেন যুবক ভাইয়েরা, অনুরোধ করে সকলকে বলতেছি, আসলে পবিত্র এত জান্নাতের বাগান সাজিয়েছেন, কিন্তু কেউই কথা বলবেন না, অযথা সময়টা নষ্ট করবেন না। ওরে মুমিন যারা বাহিরে আছেন, অনুরোধ করে বলতেছি, আপনারা রাসূলের ভালোবাসায় আল্লাহর মহব্বতে জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে দুইটা জাতিকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, ওই দুই জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আহকামুল হাকিমিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, সকলে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি, ওই দুই জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন যে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলেন ইবাদত বন্দেগী করে আমি রাসূলের তরিকা মতে চলি, যে বান্দা আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করে রাসূলের সুন্নাত সঠিকভাবে আদায় করে, ওই মানুষটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে যখন তাকে কবরে রাখা হবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ, এই মাহফিল প্রত্যেক দিন হয় না, এই মাহফিল বছর একদিন হয়। মানুষগুলো যেন কিছু শিখতে পারে, কোরআন হাদিসের আলোচনা যেন শুনতে পারে এবং কিছু বুঝতে পারে, এই জন্য মাহফিল দেওয়া হয়। যদি আপনারা মাহফিলে এসে মাহফিলের মধ্যে শৃঙ্খলা করেন, যদি আপনারা মাহফিলের ভিতরে না বসেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? আরে মুমিন, ও আমার ভালোয়াকান্দির মুসলমান ইমানদার, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, মা ও যুবক, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, কারণ হলো শয়তান চাই না একজন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করুক, শয়তান চায় ওই মানুষটাকে ইবাদত বন্দেগী থেকে আল্লাহর বান্দাকে ফিরিয়ে নেওয়া। কথা বলুন ঠিক না বেঠি? ইবাদত বন্দেগী আমরা সঠিকভাবে করব, আর আমরা মুসলমান আমরা সঠিকভাবে ইসলামে প্রবেশ করব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, আমার সাথে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহকামুল হাকিমিন বলেন হে আমার ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইমানদারের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো শয়তান কথা কোন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের জন্য মুমিনের জন্য মুত্তাকির জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু আপনারা বলুন আমাদের সমাজের মধ্যে যারা চলাফেরা করেন যারা বসবাস করেন আমাদের মধ্যে কারো কারো শত্রু আছে কি নাই আসেনি বাবা খিতাবন আসেনি আছে একজন মানুষের অপর কি শত্রু আছে আর আমাদের সকলের শত্রুকে শয়তান শয়তান কি শত্রু শয়তান চা নেক কাজ থেকে বিরত রাখা সরাইয়া রাখা শয়তান কোনোদিন চাইতো না আপনি নেক কাজ করেন ভালো কাজ করেন শয়তানের কাজই কি শয়তানি করে তার নাম শয়তান তার নাম কি শয়তান তো শয়তানের কাজ তো শয়তানি করা খিতাবন ঠিক না বেঠে তাহলে বাইরে কি হোক না হোক আমরা এদিকে কান দিব না মনে করেন শয়তান কি প্রবেশ করছে শয়তান প্রবেশ করছে শয়তানের চিন্তা করতেছে আরে কিভাবে নষ্ট করা যায় কিন্তু আমরা শয়তানের দিকে কান দিব না ঠিক কিনা বলুন একটা তাকবীর দেন নারে তাকবীর আরে আওয়াজটা জোরে হইতে বুঝাইতে না আওয়াজ যেন আসমান পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ এই আওয়াজ যেন আসমানে চলে যায় এত জোরে আওয়াজ দিতে শয়তান যেন না হলে 100 মাইল দূরে যায় পারবেন তো ইনশাআল্লাহ এমন আওয়াজ দিবেন শয়তান যেন 100 মাইল দূরে যায় তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নামাজ রোজা যেখানে নামাজ রোজা যেখানে সুদ ঘুষ সেখানে বুঝতে পারছি আসেন না আপনারা হ্যাঁ তাই কেন আল্লাহু আকবার কি যে একটা অবস্থা পোস্টার পড়ার সুযোগ নেই কোনো কিছু করার সুযোগ নেই কোন দিকে যাবো তো যাই হোক শয়তান যেন আমাদের কাছে না ভিড়তে পারে শয়তান যেন কি না ভিড়তে পারে ডাইরে ভাবে কত না গেলে তো লাইল তো আগে বান্ধতে লাগবো লাইল করলে আপনারা দেখা যায় এলাকার ক্ষেতের লাইল আগে বান্ধ হইব বাইন দেওয়ার পরে ফানি দিব লাল না বান্ধা ফানি দিলে ফানি আর গাঙ্গ ফানি কোন গাঙ্গ সার মুর লইয়া 20 ফুট লইয়া সব লইয়া গাঙ্গর ভিতরে ক্ষেতের মধ্যে থাকতো না ক্ষেতের আপনার সাত কি খালি হয়ে যাবো ফানি আর বিচার হইতেন না মাটি সারা আর যখন আপনি ক্ষেতের লালটা ভালো করে বাঁধবেন ফানি দিবেন ফানিও দেখা যাবো গুছাও দেখা যাবো কথা ঠিক না বেঠি আগে বাইন্দা লই এরপর ওয়াশ করতে হইব কারণ শয়তান তখন ঢুকে আছে কারণ শয়তান বাইক করে পরে বাঁধতে হইব বাইন্দা পরে ওয়াশ চলতে হইব এছাড়া উপায় নেই সকলে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে একটা কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব জানেননি পড়লা না জানতে পড়েন তো না রমজান মাস আসলে কোরআন শরীফ পড়েন তা না হলে 11 মাস মাশাআল্লাহ দিলে প্যাকেটিং কইরা
সুকেজের ভিতরে, আর টিভি দৈনিক পরিষ্কার হইতাছে চকচক করে, আর কোরআন শরীফ ময়লা পড়তে পড়তে অবস্থা কাইল। সঠিক কিনা বলুন, সঠিক কিনা? কোরআনকে আগে গড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম রাহমাতুল লিল আলামিন নবীর উপরে নাযিল করেছেন, যেই কোরআনের মর্যাদা পৃথিবীর কোনো মানুষ দেয় না, এমপি মন্ত্রী চেয়ারম্যান কেউ দেয় নাই। এই কোরআনের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআনের মর্যাদা আল্লাহ দিয়েছেন, যেই কোরআনের সাথে পৃথিবীর বস্তু যত সৃষ্টি আছে, বই বস্তু আছে, তুলনা আছে? মানুষ বই লেখে, বিভিন্ন রিসালা রেখে, বাংলা বই লেখে, বিভিন্ন বই লেখে, এগুলোর সাথে কোরআন তুলনা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই কিতাব দেখলি সওয়াব, বলেন সুবহানাল্লাহ। ওয়ান নাজরু ইলাল উসবাতি ইবাদা, এই কোরআনের দিকে তাকানো সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আর পড়লে যদি আপনি একটা অক্ষর পড়েন আলিফ, আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দিবে, বলে সুবহানাল্লাহ। আর বাংলা বই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, কিন্তু বিন্দু পরিমাণে একটা সওয়াবও হতো না। একটা অক্ষর পড়বেন 10টা নেকি দিবেন কে? আর জোরে বলেন, দিবেন কে? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে? কোনো জিনিসের অভাব নাই। আহকামুল হাকিমিন কুরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। ওই কোরআন আমাদের পড়ার দরকার আছে কি নাই? আর জোরে বলেন, আছে কি নাই? এই কোরআন শরীফ পড়লে কি হয় জানেন? কোরআন শরীফকে যে মুহাব্বত করবে, তাজিম করবে, ইজ্জত করবে, সম্মান করবে, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীতে নবীজি নামাজ পড়তেন, সালাত আদায় করতেন। আমি ওয়াজ চলাকালীন কেউ ওটা বসে করবেন না, অনুরোধ। একটা মানুষ উঠবেন না, যারা প্যান্ডেলের ভিতরে ঢুকছেন উঠবেন না। মাহফিলে আসছেন ওয়াজ শোনার জন্য। বাবা কিতাবন মাহফিলে আসছেন কেন? আজকে কষ্ট করে আসছেন, কিন্তু শিখেন। আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, কিন্তু শিখেন। শিখার বিষয় আছে। আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করবো না। এখন ধারাবাহিক ওয়াজ চলতো, যেহেতু গন্ডগোল হয়ে গেছে, কিছু করার নেই। তো কেউই উঠবেন না, বসে থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন। শুধু তা না, মসজিদে নববীর পাশে রাহমাতুল লিল আলামিন নবীজি শুয়ে আছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীজি শুয়ে আছেন। এই কোরআন শরীফ ইমাম হাসিম রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে বসে কোরআন তেলাওয়াত করে। আমার বালুয়া কান্দির যুবক ও আমার যুবক ভাইরা, পর্দানিশীর মা ইমাম হাসিম রহমাতুল্লাহি আলাইহি মসজিদের নববীতে কোরআন তেলাওয়াত করে, মসজিদের নববীতে কোরআন তেলাওয়াত করে। উনার চতুর্দিকে লোকেরা বসে আছেন। জিজ্ঞাসা করলে, হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার জবান দিয়ে সুগরান বের হয়, আপনার মুখের ভিতরে এমন কি জিনিস রেখেছেন যার ফলে সুগরান বের হয়? ইমাম হাসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার লোকেরা শুন, আমার জবানের ভিতরে এমন কোন জিনিস রাখি নাই যার ফলে আমার জবান থেকে সুগরান বের হয়। তাইলে কি খবর? ইমাম হাসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকেরা শুনো, এ আমার লোকেরা শুনো, আমি যখন মসজিদের নববীতে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যাই, কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যাই,
আমি স্বপ্নে যুগে দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন নবী আমাকে এসে ডেকে বলেন, হাসেম হাসেম শুন, মসজিদে নববীতে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। তোমার কোরআন তেলাওয়াত আমার কাছে এত ভালো লেগেছে, আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ভালো লেগেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী ইমাম আসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার মুখটা হা করো। রাহমাতুল লিল আলামিন নবীজি তার মুখের মধ্যে তুতু মুবারক দিলেন। বলেন সুবহানাল্লাহ। তুতু মুবারক দেওয়ার কারণে তার জবান থেকে মেশক আম্বর গেরান বাইর হয়। বলেন সুবহানাল্লাহ। আরে মুমিন, শুধু তা না, ভালো করে লক্ষ্য করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, আমার বাড়ির পাশে একটা পানির কূপ ছিল, ওই পানির কূপটা খুব তিতা ছিল। নবীজির দরবারে হাজির হলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার কূপের পানিটা খুব তিতা। রাহমাতুল লিল আলামিন নবীজি আসছেন, কূপের পরে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীজি ওই পানির মধ্যে তুতু মুবারক দিলেন। তুতু মুবারক দেওয়ার সাথে সাথে কূপের পানি মিষ্টি হয়ে যায়। কূপের পানি মিষ্টি হয়ে যায়, শুধু তা না, আরে মুমিন, ভালো করে লক্ষ্য করুন, শুধু তা না, রাহমাতুল লিল আলামিন নবীজির তুতু মুবারক এক অন্ধ ব্যক্তির চোখের মধ্যে মালিশ করলেন, তার চোখ সাথে সাথে ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করুন, কি বলবো রে মুমিন, রাহমাতুল লিল আলামিন নবীর শান কি বলবো। ভাইরা আমার, লক্ষ্য করুন, রাহমাতুল লিল আলামিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছেন। গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেছেন, রাহমাতুল লিল আলামিন নবী প্রবেশ করেছেন। যেই গুহার ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেছেন, ওই গুহার ভিতরে রাহমাতুল লিল আলামিন নবীজি প্রবেশ করেছেন। নবীজি কালান্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুতে নবীজি মাথা খেলান দিয়ে বিশ্রাম করছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখি গাঁও গর্তের চতুর্দিকে অনেকগুলো ছিদ্র দেখা যায়। আরে মুমিন, চতুর্দিকে ছিদ্রগুলো দেখা যায়, সব ছিদ্রগুলো বন্ধ করলেন, একটা ছিদ্র বন্ধ করা বাকি ছিল। যেই ছিদ্রটা বাকি ছিল, ওই ছিদ্রের ভিতরে একটা বিষাক্ত সাপ। ওই সাপ শুনেছেন রাহমাতুল লিল আলামিন নবী যেই গর্তের ভিতরে প্রবেশ করবে, ওই সাপ রাহমাতুল লিল আলামিন নবীর সাথে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ছিদ্রটাকে পা দিয়ে আটকিয়ে দিলেন। সাপ আবু বকর পায়ের মধ্যে আঘাত করেছেন। এই বিষের ব্যথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আরে মুমিন, চোখের পানি রাহমাতুল লিল আলামিন নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন। নবীজি তাকে রলেন, তাকে বলেন, আবু বকর তুমি কেন কান্দো, তোমার কি হয়েছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমাকে বিষাক্ত সাপ আঘাত করেছে, এই জন্য বিষের ব্যথা সহ্য করতে পারি না। নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সাপ আঘাত করেছেন, দংশন করেছিল, সেই জায়গার মধ্যে নবীজির থুতু মরক লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। বার জাগে আরো জোরে সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মদিনা। হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ, জুড়ে জুড়ে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর শেষ সাহাবী আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 ঠিকানা, মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই তরিকা আশিক রাসূলের আওয়াজ, আশিক রাসূলের আওয়াজ কম না বেশি? আশিক রাসূলের আওয়াজ কি বেশি। এমন ভাবে আশিক রাসূল হতে হবে যেন ইশকে মুহাব্বত, রাসূলের ভালোবাসায় রাসূলের মুহাব্বত যেন অন্তর ভরপুর থাকে। কথা বলেন ঠিক না বেঠি? নবীর আশিকদের কোনো কি ভয় না, নবীর আশিকদের কোনো চিন্তা নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, রাসূলের তরিকা মতো আপনাকে জীবন যাপন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? নবীজির থুথু মোবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুজিজা কার? এই মুজিজা কার? রাসূলের। কার? রাসূলের। পাওয়ার দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের নাম ঈমান। ঈমান ছাড়া আপনি যতই আমল করেন কাজে আসবে না। ঈমান পরিপূর্ণ করতে হবে, এরপরে আমল করতে হবে ধারাবাহিকভাবে। রাসূলের যে তরিকা, ওই তরিকা অনুযায়ী আপনাকে আমল করতে হবে, তাহলে আপনি রসিকের আশিকের রাসূল হয়ে পৃথিবীর থেকে বিদায় হবেন। নবীজির থুথু মুবারকে এত পাওয়ার, আল্লাহু আকবার।
শুধু তা না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গাম মুবারকগুলো সাহাবায়ে কেরাম আতুর রূপে ব্যবহার করতেন। বলেন না সুবহানাল্লাহ। কি রূপে ব্যবহার করতেন? আতুর রূপে ব্যবহার করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ভিতরে মহব্বত কম ছিল না বেশি ছিল? আর বেশি কি, জীবনে জানার চেয়েও নবীকে অনেক ভালোবাসছেন, অনেক মহব্বত করতেন। আল্লাহু আকবার। নবীজির ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল। ঘাম মুবারক থেকে বেশ কম্বরের ঘেরান বাইর হয়, আর আপনি আমরা যে শরীর থেকে ঘামলে ঘেরান ঘর না গন্ধ শরীর দ্বারা যেমন জানা দেখো, হ্যাঁ দুর্গন্ধ সব বনা সেই গন্ধ করে দারো কেউ তাহাতে দূরে যেতে পারবো। আর নবীর সাথে কোনো তুলনা নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হতেছে? কি বলেন, কষ্ট হতেছে? কষ্ট হলে চলবো? একদিন কষ্ট দেয় আপনাদেরকে, 2 ঘন্টা কষ্ট দেয় না গীতা? 2 ঘন্টা কষ্ট দেয়। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, সকলে জবান খুলে পড়েন, আমার সাথে সকলে জবান খুলে পড়বেন। পড়লে সওয়াব, পড়লে কি সওয়াব। অন্তত পক্ষে বিসমিল্লাহ তো পারেন, বিসমিল্লাহ পারেন না? আমরা তো মুসলমান, আমরা বিসমিল্লাহ পারা তো দরকার। আর প্রত্যেকটা এলাকার মধ্যে গ্রামের মধ্যে মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেব হুজুর আছে, মুয়াজ্জিন সাহেব হুজুর আছে। তারা কি করে? সকালবেলা সূরা শিক্ষা দেয়, কালিমা শিক্ষা দেয়, দোয়া কালাম শিক্ষা দেয়। দেখি দেয় না? ওই ইমাম সাহেব হুজুর আছে, আমার বন্ধু ইমাম সাহেব হুজুর আছে, আর অনেক হুজুরা নিচে বসে রয়েছে। তারা কি শিক্ষা দেয়? ইসলামের যে প্রাথমিক শিক্ষাটা কি মসজিদে দেয়। আপনার ছেলে আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কালিমা তৈয়বা পারে না, কালিমা শাহাদাত পারে না, কালিমা তাওহীদ তামজিদ কোনো কিছু পারে না। শিক্ষা দেয় কে? মসজিদের হুজুরে। কে? হুজুরে। হুজুরে শিক্ষা দেয়। তো এই জন্য পড়লে কি সব। আলেমদেরকে ইজ্জত করবেন, করবেন নি বাবা? আলেমদেরকে ইজ্জত করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। আলেমদের হলো কি নবীর ওয়ারিস। আলেমদেরকে ইজ্জত করবেন, সেই হোক গ্রামের আর সেই হোক দূরের, যেখানের হোক, তার কথা আপনি কি সম্মান করবেন, তাকে ইজ্জত দিবেন। যদি আপনি আলেমকে ইজ্জত না দেন, যদি আপনি আলেমদেরকে ইজ্জত না করেন, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। একজন আলেম দাম অনেক বেশি। আপনি সারা রাত ইবাদত করে যে সওয়াব, একজন আলেম ঘুমালে এর চেয়ে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তো মর্যাদা কম না বেশি? ওনাদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। কেন ভালোবাসেন? ওই যে কোরআন, কোরআন তার সিনার ভিতরে আছে, কোরআন তার ভিতরে আছে, কোরআনকে সে মহব্বত করে, এই জন্য তাকে ভালোবাসবেন। ঠিক না বলুন? এক দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जुम्आ गोर के काबा बनाया, देगर गोर के मदीना। जुम्आ गोर के काबा बनाया, देगर गोर के मदीना। हाजैलमत
বিচাইয়া দেখবা ওই যে সোনার না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানাবিয়ালা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ঘোষণাকা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন জালিকাল কিতাব এটা সেই কিতাব লা রাইবা ফি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন উপহার দিয়েছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল থাকবে দূরের কথা কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এই কুরআন হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক বলেন সুবহানাল্লাহ শুধু আপনি কুরআনুল কারীম কি জিজ্ঞেস করুন কুরআনুল কারীম তোমার নাম কি কুরআনুল কারীম জবাব দিবে বল হুয়া কুরআনুম মাজিল কুরআনুল কারীম কে আপনি জিজ্ঞেস করুন কুরআনুল কারীম তোমার নাম তোমার বাড়ি কোথায় কুরআনুল কারীম বলবে ফি লাউহিম মাহফুজ কুরআনুল কারীম কে আপনি জিজ্ঞেস করুন কুরআনুল কারীম কার পক্ষ থেকে তুমি এসেছো কুরআনুল কারীম বলবেন তানজিলুম মির রাব্বিল আলামিন কুরআনুল কারীম কে আপনি জিজ্ঞেস করুন কুরআনুল কারীম তুমি কেন এসেছো কুরআনুল কারীম জবাব দিবে হুদাল লিল মুত্তাকিন কুরআনুল কারীমকে আপনি জিজ্ঞেস করুন কুরআনুল কারীম তুমি কার উপরে নাযিল হয়েছো কুরআনুল কারীম জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআনুল কারীমকে আপনি জিজ্ঞেস করুন কুরআনুল কারীম কোন নবীর উপরে তুমি নাযিল হয়েছো কুরআনুল কারীম জবাব দিবে মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন কুরআনুল কারীম জবাব দিবে আমি এমন একজন নবীর উপরে নাযিল হয়েছি তিনির উপরে পৃথিবীতে কোনো আর নবী আসবে না কুরআনুল কারীম বলবে আমি এমন একজন নবীর উপরে নাযিল হয়েছি সেই নবী হলো আখিরি নবী তারপরে উনার পরে পৃথিবীতে কোনো নবী আসবে না ওরে আমার বালুয়া কান্দির মুমিন মুসলমানেরা আইপুরার মুসলমানেরা গভীর মনোযোগ আপনারা বলুন আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী আসবে কি আসবে না কি তখন আসবো নাকি আসবে না আমার দেশে খাদিয়ান আসেনি বা কতক্ষণ নাকি এখানে আসেনি এরা আছে কি নাই কি বলে আমাদের নবী কি আখেরি নবী বিশ্বাস করে না আপনারা বলুন যারা আমাদের নবীকে আখেরি নবী বিশ্বাস করে না এদের কি ঈমান আছে আরে আওয়াজ করে বলেন এদের কি ঈমান আছে এদের ঈমান নাই যারা আমার নবীকে আখেরি নবী মানে না শেষ নবী মানে না খাতামুন নবিয়্যিন নবী মানে না তারা নিঃসন্দেহে কাফের কথা কোন ঠিক না বেঠিক এরা ঈমানদার হতে পারে না যারা নবীকে শেষ নবী মানে না এরা ঈমানদার হতে পারে না আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন তিনি হলো শেষ নবী তিনি
কোনো নবী আসবে না, এখন যারা বলেন না আরেকজন নবী আসবে, তাহলে বোঝা গেল সে ডাইরেক্ট কাফের। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ বলেছেন নবী আসবে না, সে বলেন নবী আসবে। এর জুতাদা বাইরে গাঙ্গা তোলা ফেলা দরকার আছে নাই? কি বলেন, আছে না নাই? জুতা দেওয়া বাইরে গাঙ্গার তলার মধ্যে ফেলানো দরকার। খাতামুন নবিয়্যিন আল্লাহ বলেছেন শেষ নবী, তে মানে না। কত বড় মৌলবী হয়েছে, চিন্তা করছে শয়তান কারে খ ভাবতে, শয়তান এর কাছে ফেল। চিন্তা করছেন আপনি? আল্লাহ খাতামুন নবিয়্যিন শেষ নবী তিনি। আমাদের নবী কি শেষ নবী নাকি? বিশ্বাস হয় কি না? আমার নবী হলো শেষ নবী, আল্লাহ কোরআন দ্বারা পাইছিলা। আর যেই মানুষ কোরআনকে অস্বীকার করে সে ইমানদার থাকে না, সেই সাথে সাথে বেঈমান হয়ে যায়। কোরআনের কথা কার কথা? আরো জবান খুলে বলুন, কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথাকে যারা অস্বীকার করে তারা ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না। ইমানদার ওই ব্যক্তি যিনি আমার নবীকে আখেরি নবী মানে। কথা বলুন ঠিক না বেঠি? এদের কাছ থেকে সাবধান থাকবেন, ঈমানকে মজবুত রাখবেন। বেঈমানের কাছে, মুনাফিকের কাছে ঈমান দেওয়া যাবে? ঈমান দেওয়া যাবে না। ঈমানের অনেক দাম আছে। যারা মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তি কোনোদিনও বেঈমানের কাছে মাথা নত করে না, ঈমান দিবে না, ঈমান দিবে না। তাকওয়া বড় জিনিস। তাকওয়া কি বড় একটা দামি জিনিস। ওই দামি জিনিসটাকে কি ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর ইবাদতের সাথে পৃথিবীর কোনো বস্তুকে শরীক কইরো না, অংশীদার কইরো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার কইরো না। আরে মুমিন, ও আমার বালুয়া কান্দির মুমিন মুসলমানেরাও, আল্লাহ এই আয়াতে তিনটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। যার ভিতরে তাকওয়া আছে ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তি রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, ওই ব্যক্তি হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় রাস্তায় চলতে পারে না, খারাপ রাস্তায় চলতে পারে না, অপরের মহিলার দিকে তাকাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে উম্মতের ভিতরে তাকওয়া আছে ওই উম্মত কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ও আমার যুবক, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনার এলাকার মধ্যে বালুয়াকান্দির মধ্যে এমন যুবক আছে আজান হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে নাই? আসেনি? সুতরাং এমনও যুবতী আছে যে যুবতীগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এমন যুবক আছে যে যুবকগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বিভিন্ন চাকরিজীবী করে, যখন আজান হয় আজানের সাথে সাথে ওই মানুষগুলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে চলে যায়, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে। ভাইরা আমার লক্ষ্য করুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওরে মুমিন, ডানে বামে একজনও তাকাইবেন না, গভীর মনোযোগ ধারাবাহিকভাবে আমি ওয়াজের মধ্যে ঢুকে গেলাম। ভাইরা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন যুবতী, তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই যুবতী আল্লাহর বিধান
5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধান পালন করে, ওরে মুমিন ওই ব্যক্তি ওই নারী আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে রওনা করেছে গো। ওই যুবতী রাস্তা দিয়ে বাড়িতে যাইতেছে, রাস্তার মধ্যে এক যুবক দাঁড়িয়ে আছে। যুবতীরে জিজ্ঞেস করলে, যুবতী তুমি কই যাও? যুবতী ডেকে বলে, আমি সন্ধ্যাবেলা বাড়িতে যাই। যুবক ডেকে বলে, আরে যুবতী সন্ধ্যাবেলায় আমার সামনে দিয়া বাড়িতে যাস, আমার জঙ্গল থেকে আমার হাত থেকে একটা কদমে তুই সামনে দিতে পারবি না, আমি আমার মনের বিলাস তোর সাথে বিটাবো। বলেন নাউজুবিল্লাহ। এমন যুবক সমাজ আছে কি নাই? কথা কোন আছে কিনা নাই? ইটিস পিটিস করে, হ্যাঁ এগুলো করবেন না, সাবধান। আল্লাহর ভয় অন্তরে ঢোকান, তাকওয়া অন্তরে পয়দা করেন। আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? দেখে না? আল্লাহ সব দেখে। তিনি হলো আলিমুল গায়ব, সব কিছু তিনি দেখে জানেন। ওই যুবতী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, যুবক জিজ্ঞেস করলে, একটা কদম আমার সামনে থেকে লড়তে পারবি না, সরতে পারবি না? ওরে মুমিন ওই যুবতী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, প্রভু ও প্রভু, এই যুবকের হাত থেকে, এই যুবকের চঙ্গল থেকে, যুবকের হামলা থেকে বাঁচার কোনো ক্ষমতা আমার নাই। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে কোনো ক্ষমতার অভাব নাই। রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ক্ষমতার কোনো অভাব নাই। আল্লাহ আমার ওই যুবতীর হাত থেকে আমাকে আপনি হেফাজত করে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবতীর মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে। যুবতী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুদ্ধি দিয়া দিছে। তখন যুবতী ডেকে বলেন, ইত্তাকুল্লাহ, যুবক তুই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এমনি যুবক ডেকে বলেন, যুবতী রে, এইভাবে অনেক নারী, অনেক যুবতী আমাকে বলেছে, আমি কারো কথা শুনবো না, আমি তোর কথাও শুনবো না, আমি আমার মনের বিলাস তোর সাথে মিটাবো। আল্লাহ যুবককে ডেকে বলে, যুবক শুন, আরে যুবক ভালো করে লক্ষ্য করুন, কিছু আল্লাহর বিধানের মধ্যে সর্বোত্তম বিধান হলো নামাজ। যুবক রে, কিছুক্ষণ পরে মসজিদে নববীতে মাগরিবের আযান হয়ে যাবে। যেই মসজিদে রাহমাতুল লিল আলামিন নবীজি সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, শুধু তারা ওই মসজিদে পাশে রাহমাতুল লিল আলামিন নবীজি শুয়ে আছে। যুবক কিছুক্ষণ পরে মসজিদে নববীতে মাগরিবের আযান হবে, ইমামতি করবে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ইমামতি করবে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। যুবক তুমি নামাজটুকুন পড়ে আসো, নামাজটা পড়ে আসো। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি দয়া। যুবক ভালো করে শুনে রাখো আমার পর্দা নিশিন বা ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। এমন একদিন, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আসবে যেই সময় গেলেও কাজে আসবে না। সময় থাকতে জীবনটাকে কাজে লাগান, সময়টাকে মূল্যবান করেন। আরে মুমিন তখন সাথে সাথে যুবকের দিলটা আস্তে করে নরম হয়ে গেছে। মসজিদে আযান হয়ে যাবে, উজু করে মসজিদে থেকে নামাজটুকু আদায় করে আসো। এমনি যুবক ডেকে বলেন, যুবতী আমি মসজিদের ভিতরে নামাজটুকু আদায় করে আসবো। রে যুবতী, কিন্তু কথা ঠিক থাকবো নি।
তোমরা তখন যুবতী ডেকে বলে যুবক শুন, ও যুবক ভালো করে শুন, আমি মুসলমান, আমি কথা দিলাম এখান থেকে বিন্দু পরিমাণের জন্য একটা কদমও আমি সরব না। ভাইরা আমার লক্ষ্য করুন, ওই যুবতী যুবক ডেকে বলেন যুবক তুমি নামাজটুকু আদায় করে আসো, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি কথা দিলাম আমি এখান থেকে বিন্দু পরিমাণ সরব না। আল্লাহু আকবার। যুবক দৌড়াইয়া মসজিদের ভিতরে উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমামতি জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ বুঝুন তো ইনশাল্লাহ, বুঝেন না আপনারা? কারণ আমার দেশ তো বহু দূরে, আমাদের গ্রাম কি বহু দূরে, কসবার থেকে আসছে অনেক দূরে, তো কথা ব্যবধান থাকবেই, এই জন্য বলতেছি আপনারা বুঝেন কিনা, না বুঝলে বলেন, অসুবিধা নাই। ওই যুবক মসজিদের নববীতে প্রবেশ করেছেন, ইমামতির মুসল্লার মধ্যে আমিরুল মুমিনিন দাঁড়ায় গেলেন, যুবকও দাঁড়ায় গেলেন। এবার আমিরুল মুমিনিন সূরা পড়তেছেন, সূরা শেষ কেরাত শেষ করে রুকুর মধ্যে প্রবেশ করেছেন। যখন মুসলিরা সুবহানা রব্বিয়াল আযীম বলে, ওই যুবকও সুবহানা রব্বিয়াল আযীম পড়ে। ওয়ালে তখন যুবকের কানের গোড়া কে জানি সেটাকে বলে যুবক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গেল। আরে যুবক, যেই নারীর রাস্তা দাঁড় করে আসছো, ওই নারীর চোখের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, মুখের মধ্যে ময়লা। আরে যুবক, ওই নারীরে তুমি রাস্তার মধ্যে দাঁড় করে আসছো। আরে যুবক, আল্লাহ তোর জন্য এমন নারী তৈরি করে রেখেছেন যেই নারী চোখের মধ্যে কোনো ময়লা নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে কোনো ময়লা নাই। ওই নারী এমন সুন্দর নারী তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। ওই নারীর চামড়ার ভিতরে, রোগের ভিতরে, চামড়ার ভিতরে, গোস্তের ভিতরে হাড্ডি সহ দেখা যায়। সব যে গুম বদওয়ালে मंजूर दुआ करना, जब वात नज़ा आए आका दीदार अता करना, दीदार अता करना। ए सब जगुम बदवाले मंजूर दुआ करना, जब वात नज़ा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेर में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाहि ज़रा करना, जब वात नज़ा आए आका दीदार अता करना, दीदार अता करना। एकरा जबान बंद রাখবেন না, জবান খুলে উঁচা আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক রুকুর মধ্যে বসে, রুকুর মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার কানের গোড়ার মধ্যে তার কানের গোড়ার মধ্যে এমন একটা আওয়াজ দিয়েছে, যুবক, যেই নারীর তুই রাস্তার মধ্যে দাঁড়া করে আসছো, ওই নারীর সমস্ত শরীরের মধ্যে ময়লা, তুই এই নারীর পিছনে কি কেন দৌড়তেছস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ যুবক, তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারী তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করুন, নামাজ শেষ হয়ে গেছে, সকল মুসল্লিরা যার যার বাড়ির মধ্যে চলে গেছে। ওরে যুবক, মসজিদের ভিতরে গইয়া চোখের পানি ফেলে দিছে গো। ওই যুবক মসজিদের ভিতরে চোখের পানি সাইরা সাইরা কান্দে। আর একজন লোক ওই ব্যক্তিটাকেই দেখা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন, ও হুজুর, ও হুজুর, একটা যুবক মসজিদের ভিতরে বইরাইয়া কান্দে, চোখের পানিগুলো সাইরা কান্দে। ওই যুবককে কোনোদিন মসজিদে দেখে নাই। আমিরুল মুমিনিন দৌড়াইয়া আইসা যুবক তাকে দেখে, যুবক মসজিদের ভিতরে কান্দে, কান্দতেছিল। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলে, যুবক, তোমার কি হয়েছে, এমন কি হয়েছে তুমি কাঁদতেছ? যুবক ডেকে বলেন, হুজুর, আমি এত বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি হুজুর, আমার জীবনে এত অন্যায় করিনি, এত বড় অন্যায় করেছি হুজুর, আল্লাহ আমারে মাফ করবনি, ক্ষমা করবনি। আমিরুল মুমিনিন দেখে বলে, আরে যুবক, এমন কি কাজ করেছো যার ফলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? তখন যুবক ডেকে বলেন, হুজুর শুনেন, শুনেন, রাস্তার মধ্যে একজন যুবকীকে আমার মনের বিলাস মেটানোর জন্য ওই যুবতীর রাস্তার মধ্যে দাঁড় করে আসছি, আমাকে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? আমিরুল মুমিনিন বলেন, যুবক শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যত পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করো, দরিয়া সমান যদি তুমি গুনাহ করো, পাহাড় পরিমাণ যদি তুমি অন্যায় করো, অপরাধ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর কাছে যখন বান্দা নামাজি দাঁড়াইয়া নামাজ শেষে ওই যুবক যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানির কারণে বদলতে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর কাছে কোনো অভাব আছে? আর জোরে অভাব আছে? আল্লাহর কাছে কোনো জিনিস কি অভাব নাই? আল্লাহর কাছে কোনো জিনিস অভাব নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, যুবক, আরে যুবক, এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে। আজ যদি তুমি সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারো, রাসূলের তরিকার মতো চলতে পারো, আর ঈমান নিয়ে যদি পৃথিবীর থেকে বিদায় হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই ও লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। কথা কোন ঠিক না বেঠি? জ্বালা কি কম দিছে? জ্বালা কি কম দিছে নাকি?
বহুত জানা চালাইছে, আসিয়ারে বহুত কষ্ট দিছে ফেরাউন। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলুন গুনাহ ক্ষমার মালিক কে? ক্ষমার মালিক কে? আল্লাহ। গুনাহ ক্ষমার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কার ক্ষমতা পৃথিবী চলে? আল্লাহর ক্ষমতা। আপনারা বলুন জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, তাহলে ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? যুবক নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর আমাদের দেশে যে অনেক মুসল্লি আছে, বাপ রে বাপ, নামাজ পড়লে কিয়ামত মসজিদের ভিতরেই। কিয়ামত কি মসজিদের ভিতরেই। নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে। কই গেছে? শ্বশুর বাড়িতে। তো অনেকে তো দিনকে জামাই আসে বিয়ের দিন, অনেকে মুরব্বীরা দেখে সময়ের সংকীর্ণ কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে জামাই দেখতে পারে না। তো জামাই ফিরাতের মধ্যে আইছে, বারটা পড়ে গেল শুক্রবার। কি বার? বার পড়ে শুক্রবার, জুমার দিন। জামাই তার কোনোদিন নামাজ পড়ছে না। নামাজ কি জিনিস? এই জামাই আর নামাজ পড়ছে না। জুমার দিন নামাজ পড়া লাগবো নি? তা আমরা ঘুমাইছি না এটা। এখন জামাই গেছে আগে ভাগই গোসল মুসল দিয়া লেডি হয়েছে গা। জুমার দিন তো ঘরে বসে থাকি, মন্দ বলবে। দেখে দেখে নামাজটা হইরা ফুরুম, দেখে দেখে নামাজটা হইরা ফুরুম। তো জামাই 12টার আগে ওই গোসল মুসল দিয়ে আতর মতো লাগায়, ভাঞ্জে ভাঞ্জে লাগায় একবারে লেডি মুছে দেবো। শাশুড়ি দরদার ফাঁক রেখেছে, যা মাসাল্লাহ দিলে। জামাই তো একবারে জামের মতো পাইছি, নামাজি জামাই, খুশি। জামাই জানে কোন নাম্বার, এটা তো জানে না। হ্যাঁ, জামাই কোন নাম্বার, এটা তো জানে না। তো জামাই যাইতে যাইতে রাস্তা মধ্যে জিডি ফাইডি সালাম দে গিয়া মসজিদের বারিন্দার বইছে। কোন মসজিদের বারিন্দা বইছে যে। তো আমার কথা হইলো, যাই হোক দেখ নাম্বারটা হইলে কোন রকমে আফরুম, ইজ্জতটা বাঁচাই, ইজ্জত বাঁচাই। তো মুরব্বীরা বলতেছে, কিও এমুকের জামাই আইছে না? আইছে তো। কই? বারিন্দা। আরে জামাই ডাক দেন, ভিতরে আনেন। জামাই রে, আরে ভিতরে আনেন। তো জামাই তো ভিতরে 12টা বাজাছে। আই হ্যাঁ, কোন বিপদে পড়ি, কোন বিপদে যেন পড়ে যায় ওখানে। তো জামাইরে নিতে নিতে ইমামের পিছনে নিছে। কখন নিতে নিতে ইমাম সাহেবের পিছনে দাঁড়া করাইছে নতুন জামাই রে। ওখানে আলোচনাও শেষ, খুদও শেষ, একামত চলছে। সকল মুসলিমরা দাঁড়াইছে। জামাই কি বই থাকতে পারবো? সেটা এখন বই থাকবো? দাঁড়ায় রয়েছে। ইমাম সাহেব নিয়ত বানছে,
জামাই সেটাতে চাইতে না, সহজে নিয়ত বাঁধছে, আমিও বান্ধি, জামাইও বাঁধছে, সূরা পড়তেছে আলহামদুলিল্লাহ, সূরা পড়া কেরাত মিলাইয়া জামাই গেছে, ইমাম সাহেব গেছে রুকুতে, সকল মুসলিম কই গেছে রুকুতে, নতুন জামাই কি গেছে রুকুতে, ও জামার পিছনে আবার একজন লোক দাঁড়াইছে, লোকটা আবার কিছু লম্বা, উনি কিটা লম্বা লোক দাঁড়াইছে, সময়ে লম্বা লোক দাঁড়ালে বেশি দেয়, তার কেল্লা বেশি লাগেনি, লাগে থাকে না, অনেক সময় তো মুসলিম আমরা মেরে দেয়, মুসল্লি কি আমরা মেরে দেয়, কারণ এটা তো জায়গা অনেকে অনেক লম্বা থাকে, অনেকে খাটো থাকে, তো উনি যখন দাঁড়াইছে রুকু তো মাথা লাগিয়ে দিচ্ছে, জামার পিছিয়ে লাগিয়েছে গা, নতুন জামার পিছিয়ে লাগিয়েছে গা, ও নতুন জামাই কইতাছে নামাজ তো আর জীবনে পড়ে নাই, নামাজ কি জীবনে পড়ছে না, ও কইতাছে আমার যে আস্থা আমি জুড়ে কি আমার দিছে আস্থা আমি তুমি জুড়ে, জামাই মনে করছে নামাজের সিস্টেম এটা কি নামাজের সিস্টেম, ও জামাই তো মশলা দিলে ইমসুম করে একবার ইমাম সাহেব দিছে ফট দিছে, পর ইমাম সাহেব ফিটিং, ইমাম সাহেব কি জায়গাতে ফিটিং, এমন ফিটিং হয়েছে সুবহানাল্লাহ 7 বার 9 বার 11 বার পড়তাছে, আর হুজুর তার উঠে না, ব্যাপারটা কি হুজুর তার উঠতেছে না, তো এবার তো জামাই তো ফিটিং করে লেছে আগে, ওই তো উঠবো কেমনে, ফিটিং করে লেছে আর উঠার তো সুযোগ নেই, আই হন কিটা করো, ও জামাই উঠতে চাই দেখি ইমাম সাহেব দিন সব বনাস ফুরে গেছে, তো এমন পর দিছে, ও উঠতে দিছে পাতারের দু, উঠতে কি দিছে পাতারের দু, আরে কামটা কিতা করলো, কামটা কিতা করলো, এই তাড়াতাড়ি ধরছে, জামাই কামটা কিতা করলে, আমার তো দোষ নাই, ইমাম সাহেব ফিটিং করে লেছে নাম নাই, নাম দোষ নাই, ইমাম সাহেব মরার অবস্থা মারে নাম নাই, আমার দোষ নাই, তো কি দিল, আমার আপনারা ইজ্জত করে আনিয়েছেন সামনে, আমার জিন্দিগি তো নামাজ পড়ছি না, আমি নামাজই পড়ছি না, তো আমার পিছনে যে বাড়া দিছে, আমার মাথা দিছে, আমার পিছনে দিছে ফট মারছে, আমি মনে করছি নামাজের সিস্টেম এটা, আমি দিছি জোর, আমি রাস্তা দিছি না, আমি কি আসতেছি না, আমি জোরও দিছি, আমার মন মতো দিছি, তো এমন নামাজে আসেনি, মানে নামাজি মানে এমন নামাজি বলতে নামাজ পাওয়ার মধ্যে মশা বইল কইতারে, তারপর দিয়ে মশা মেরালা, আমরা নামাজ পড়ি, আমাদের এই নামাজ আমাদের ভিতরে এই হলো তাকওয়া, আর সাহাবাই কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, মনোযোগ সহ নামাজ পড়েছেন, দুনিয়ার কোনো খেয়াল তাদের অন্তরে ছিল না, বলেন না সুবহানাল্লাহ, তাদের অন্তরে কি ছিল না, একমাত্র আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল, নবীজির ভালোবাসা মহাব্বত তাদের অন্তরে ছিল, এই জন্য তারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে দুনিয়া তো তাদের কোনো চিন্তা নাই, এবং পরকালে তাদের কি ভয় নাই, বলেন না সুবহানাল্লাহ, কষ্ট হতেছে, আপনারা একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন, কষ্ট করে সামনে আসেন, একটু সামনে আসেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যুবক ভাইরা জোরে আওয়াজ দিয়ে জোরে, আল্লাহ 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 আল্লাহ, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখবে না উম্মতের মা ইয়া নবী আছেন কাঁদিতে উম্মতের মা ইয়া নবী আছেন কাঁদিতে মৌদের জন্য কাদের নবী ওই মদিনাতে মৌদের জন্য কাদের নবী ওই মদিনাতে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এক এক জায়গায় এক এক সিস্টেম এক এক জায়গার মধ্যে কি এক সিস্টেম কিন্তু আমাদের এখানে জিকিরে কোনো মিল পাওয়া যায় না কারণ আমি শান্তান দিলে আমরা জিকির বন্ধ করে লাগ শান্তান দিলে কি আমরা জিকির বন্ধ করে লাগ তাহলে জিকিরের এই জন্য এক এক জায়গায় এক একটা চল আমাদের এখানে জিকির দিলে আপনার আওয়াজ পুরো ফ্যান্ডেল আওয়াজ ভরপুর থাকলে কিন্তু আমাদের এখানে তার জিকির করার অভ্যাস নাই বা থাকলেও নিজেরা বুঝা করেন এর জন্য অভ্যাসটা নাই যে অভ্যাস নেই না করলে বাজান কাজ হইতো না কি কোন কাজ হইতো না আপনারা বলুন হায়াতের মালিক কে আর জীবন হায়াতের মালিক কে মৌতের মালিক কে সব কিছুর মালিক কে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তিনি আল্লাহ এরপরে যে আয়াত তেলাওয়াত করেছি তিনটা কথা একটা সাল্লাম ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত এবং ভয় আল্লাহর ভয় ওয়ালা তুশরিকু বিহি শাইআ এ কালাম জিন্দা কুরআন হাকিম حكمة أولى يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال مقبولت هاي شاد هاي قابلت بغت هاي आईना के मनंदे तू नहीं दिल को बहुत है आईला के मनंदे तू
नहीं दिल को बहुत हाय। अरे मुमिन আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে পৃথিবীর কোনো বস্তুকে অংশীদার কইরো না। আপনারা বলুন আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলো কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জন্ম দেয় না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি হলেন এক। আল্লাহ এক। আপনারা বলুন সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাজদার পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ, ইবাদত পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাতা পিতাদের সাথে ভালো ব্যবহার করো, মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো। আরে ভালো আকাঙ্ক্ষী যুবক, ও আমার এই পুরান মুমিন মুসলমানেরা ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে গো, ওই মাকে তোমরা কোনোদিন কষ্ট দিও না। ওই মাকে যারা কষ্ট দেয় ওই মা সন্তান কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, ওই সন্তান কোনোদিন জান্নাতের জ্ঞানও পাবে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো। আরে মুমিন আমি নিজে চোখে দেখেছি এক মায়ের 3টা সন্তান, ওই মহিলার কোনো মেয়ে নাই, 3 জন ছেলে। গভীর মনোযোগ। শেষ পর্যায়ে ওই মহিলার 3টা ছেলে, ওই মহিলার কোনো মেয়ে নাই। ওরে মুমিন ওই মহিলার 1 নাম্বার ছেলে যখন তার কাছে আমরা গিয়েছি, অনেকে বলেছে হুজুর বলেছেন তোমার মাকে তুমি খাবার দাও, জায়গা দাও। বড় ছেলে বলে আমি যদি জাহান্নামে যাই তারপরও আমার মাকে খাবার দিব না। বলেন নাউজুবিল্লাহ। সে কি বলছে? যদি জাহান্নামে যায় তারপরও মারে খাবার দিতাম না, মারে কি খাবার দিব না। 2 নম্বর ভাই একই সেম কথা, সেও মাকে খাবার দেয় না, মাকে জাগা দেয় নাই। 3 নাম্বার ছেলে বলেছে জাগা দিমু ঠিক আছে, কিন্তু গাড়ি যেখানে থাকে গ্যারেজ বুঝুন তো, অটো রিক্সা যেখানে থাকে এই গ্যারেজের ভেতরে মা জরুনিরে জাগা দিয়েছে। ওরে বালুয়ার কান্দির যুব, ও আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ গেছে, যেই মা তোমাকে পাগলের মতন ভালোবেসেছেন, যেই মা মেতুরির মতন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, ওই মাকে তোমার ঘরে জায়গা হয় না। ওরে যুবক শুধু তা নয়, যেই মা 500 টাকা দিয়া 5 জন সন্তানকে লালন পালন করেছে, কিন্তু আজ তুমি 20,000 টাকা চাকরি করো, কিন্তু তোমার মাকে তুমি খাবার দাও না, তোমার মাকে তুমি বাদ দাও না। আরে যুবক শুন, আমি বলে যাই তুই যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যা তোর ঠিকানা হবে জাহান্নাম। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, ওরে মা
ওই মাকে তুই কোনোদিন কষ্ট দিস না রে যুবক। হাতে পাড়ে ধরে বলে যায়, হাতে তোর পা গুলি আগে দে, আমি চৌধুরী বলে যায়, মাকে কোনোদিন কষ্ট দিস না। যদি তুই তোর মাকে কষ্ট দেয়, কিন্তু আল্লাহর কসম তুই জান্নাতে যাইতে পারবি না, তোকে জাহান্নামে জ্বলতে হবে। আরে যুবক, শুধু তা নয়, একজন যুবক যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে তার পরিবার পরিজনকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 5 বছর নয়, দীর্ঘ 10 বছর থাকার পরে ওই যুবকের টাকা পয়সা শেষ হয়ে গেছে। যুবকের টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার শরীরের মধ্যে অসুস্থ হয়ে গেছে। ওই যুবকের শরীর অসুস্থ হয়ে গেছে, যুবকের শরীর ভালো হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, তার টাকা পয়সা যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন তার বিবি তাকে রেখে চলে গেছে, তার আপন বিবি তাকে রেখে চলে গেছে, তার সন্তানগুলো চলে গেছে। যুবক বাসার ভিতরে একা একা চিন্তা করে, হায় রে আমার কেউ নয়, আমার এখন কেউ নাই, আমার মা ছাড়া আমার কেউ নাই, আমার বিবি আমাকে রেখে চলে গেছে, আমার সন্তান আমাকে রেখে চলে গেছে, আমার সন্তানগুলো আমাকে রেখে চলে গেছে। এখন আমি কি করব, এখন আমি কি করব? আরে মুমিন শেষ পর্যায়ে কথাগুলো বলে দিয়ে যায়। যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়া একটা যুবক দৌড় মারছে, বাড়ির মধ্যে চলে আসছে। গ্রামের ভিতরেই প্রবেশ করার পরে লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, যুবক দীর্ঘ 10 বছর মাকে একটা পয়সাও দেস না, মাকে একটা খাবারও দাও না, মার কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে গেছো, মাকে কষ্ট দিয়ে তুমি শহরে চলে গেছো। আরে যুবক তোমার এখন এই অবস্থা কেন? তখন যুবক বলে, ওরা গ্রামবাসী শুন, আমার যখন টাকা পয়সা ছিল, আমার কোনো জিনিস অভাব ছিল না, আমার কোনো জিনিসের অভাব ছিল না। আমার স্বামী, আমার স্ত্রী আমাকে খেদমত করেছে, আমার সন্তানগুলো আমাকে খেদমত করেছে, আমাকে দেখাশোনা করেছে। যখন আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে গো, আমার বিবি আমাকে রেখে চলে গেছে, আমার সন্তানগুলো আমাকে রেখে চলে গেছে, আমার শরীর ভালো না, এখন আমি কি করব? আমার তো কোনো উপায় নাই। আমি দৌড়াইয়া আমি চলে আসছি, আমার মা জননীর কাছে আমি চলে আসছি। আরে যুবক শুন, আরে যুবক তুই শুন, তুই যখন ঘর থেকে বের হয়ে যাস, তোর বাবা তোর কথা চিন্তা করতে করতে চাতক পাখির মতো তাকায়া থাকতে থাকতে চোখের পানিগুলো ছেড়ে দিয়া তোর বাবা একদিন হঠাৎ করে তোর চিন্তা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তা না, জীবন ডেকে বলে, গ্রামবাসী আমার মা জননী কেমন আছে, আমার মা কেমন আছে? তখন গ্রামবাসী বলে, যুবক রে, যুবক শুন শুন, ভালো করে শুন, ভালো করে শুন, ভালো করে শুন। যখন তুই ঘর থেকে বের হয়ে গেছিস, তোর বিবিকে নিয়া, তোর সন্তানগুলো কি নিয়া যখন তুই বের হয়ে গেছিস, তোর মা চাতক পাখির মতো তাকায়া থাকে রে। তোর মা কাঁদতে কাঁদতে তোর মার চোখগুলো অন্ধ হয়ে গেছে, তোর মার চোখগুলো অন্ধ হয়ে গেছে, তোর মার চোখগুলো অন্ধ হয়ে গেছে। আরে যুবক, তোর মা দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, এখনো তোর মত চিন্তা করতে করতে তোর মার শরীরটা শুকায়া গেছে। যুবক চোখে পানিগুলো সেইরা সেরি দিয়া যুবক কান্দে, আই রে এখন আমি কি করলাম, আমি এখন কি করেছি? আমার বাবাকে আমি হারাইলাম,
আমার মা আমার চোখ আমার জন্য আমার চক্ষু নষ্ট করে দিল, মা জননীর চক্ষুগুলো নষ্ট করে দিল। আরে যুবক দৌড়াইয়া কাঁদতে কাঁদতে যুবক মা জননীর ঘরে দরজার সামনে দাঁড়াইয়া কয়, আম্মা ও আমার মা। মা বলে ডাক দিতে দেরি নেই, মা জননী জাদুমনিরে কইয়া ডাক মারতে 1 সেকেন্ড তো দেরি করে না। আল্লাহু আকবার বলুন, আর শুনুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা মা জননী দরজাটা খুলে দিলেন, আর যুবক তাকে দেখি মা জননীর চোখগুলো নষ্ট হয়ে গেছে, মা জননীর চোখগুলো নষ্ট হয়ে গেছে, মা জননীর চোখ নষ্ট হয়ে গেছে। এবার মা বলে, সন্তান আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। মা জননী সন্তানকে বুকে জড়াইয়া মা জননী তার হাত সন্তানের শরীরের মধ্যে রেখে দিয়া বলে, সন্তান রে আমি দেখবো তুই কত বড় হইছস, আমি দেখবো তুই কত বড় হইছস। সন্তান ডেকে বলে, মা তোমার চোখ তো অন্ধ হয়ে গেছে, তুমি দেখতে পারবে না। তখন মা জননী বলে, সন্তান শুন, ভালো করে শুন, আমি হাত দিয়ে অনুভব করব তুই কত বড় হয়েছিস। আল্লাহু আকবার। তুই কত বড় হয়েছিস আমি হাত দিয়ে আমি অনুভব করব, আমি মা জননী অনুভব করব। ওরে বালুয়াকান্দির যুবক মুমিন মুসলমানেরা, এমন একজন মা যারা আছে রে, তার ভিতরে একটা জান্নাত রয়েছে। যার মা নাই, ঘরের ভিতরে যাই কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের চেহারা দেখে, কিন্তু মা জননীর চেহারা এখনো দেখতে পারে নাই। ভাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা, যদিও তারা বেঁচে থাকে। ও আমি করিলাই করিতে পারিলাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মা জননী ওই সন্তানকে হাত বুলাইয়া সন্তানকে আদর করে দিলেন। ওরে যুবক, এই জন্য এই কথাটা বললাম, 10 বছর বাহিরে থাকার পরেও 1 সেকেন্ডের জন্য মা সন্তানকে ভুলে নাই। বলছে কি বলেন, বলছে নাকি? আহা, এর নাম হলো মা, এর নাম হলো কি? মা। একবার বলুন মা, আরো জবান গুলো বলুন মা। মা ডাকের মধ্যে কি মধু আসেনি? আল্লাহ, যেই সন্তানগুলো মা বাবাকে বুঝে না, বাবা তাদেরকে কি বলবো? মার দোয়া যদি থাকে, 0 থেকে হিরো হওয়া যায়। মার দোয়া যদি আপনার থাকে, আল্লাহর ওলি হওয়া সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। মাকে কোনোদিন কষ্ট দিয়েন না, অনুরোধ, বাবাকে কষ্ট দিয়েন না। যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে, এই রৌদ্রের মধ্যে পরিশ্রম করে, এত কষ্ট করে সন্তানগুলোকে লালন পালন করেছে, আর সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কি মানান সহিত? আপনারা বলেন এটা কি মানা? আল্লাহু আকবার, মানান সহিত না। বাবা অনুরোধ, আপনারা মা বাবাকে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন কি না? হাত তুলে আমার আল্লাহকে দেখান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। হাত নামান। আল্লাহ যেন আপনাদের হাতগুলো কবুল করে। আমরা বলি আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা মা বাবার খেদমত করব,
উস্তাদদেরকে সম্মান করব, আউলিয়া কেরামকে ভালোবাসবো, হৃদয়ে ধারণ করব।